বিশ্ব নবীর মেয়ে হইয়া সে কোনদিন পর্দার ঘর খেলাপ করেন নাই, নামাজ একটা কায়দা করেন নাই। দুনিয়ার মা বন্ধু সে করতো আল্লাহর ভয়ে। মা ফাতিমাতুল জোহরা বলেন, আমার আব্বার মুখে যেদিন আমি শুনেছি পর্দার কথা, কিন্তু সেই দিন থেকে আমি পর্দা করা শুরু করেছি। কোনদিন পর্দার ঘর খেলাপ করেন নাই। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মা বন্ধু, নামাজ আমাদের ফরজ, আমাদের রোজা ফরজ, আমাদের এই পর্দাটা তেমনি ফরজ। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজ কাজা গেলে কাজা তুলে দেওয়া যায়, কিন্তু রোজার কাজাও তুলে দেওয়া যায়। পর্দার কাজা হইলে মাগো, পর্দার কাজা জীবন গেলে উঠানো যায়। জোরে বলেন, পর্দার কাজা জীবন উঠানো যায় না। আল্লাহর নবী বলেন, যারা বেপরদাকারী তারা কখনো ওই শরীর নিয়ে জাহান্নাম ছাড়া জান্নাতে কোনোদিন যেতে পারবে। জোরে বলেন, জাহান্নাম ছাড়া তারা কোনোদিনও জান্নাতে যেতে পারবে না। দুনিয়ার মা বোনগা, তাই পর্দাটা আমাদের খরচ, কিন্তু পর্দাটার ঘর খিলাপ করা যাবে না। নামাজের কাজা তোলা যায়, কিন্তু রোজার কাজাও তোলা যায়। পর্দার কাজা জীবন গেলেও উঠানো যায় না। তাই পর্দাটাই আমাদের বেশি বেশি গুরুত্ব দিতে হবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোনগা, একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বসে আছেন, এমন সময় একটা অন্ধ বাড়ির মধ্যে প্রবেশ করলেন। বাড়ির মধ্যে প্রবেশ করা রাসূলের খোঁজে গেলেন। এমন সময় হযরত আয়েশা বললেন, রাসূল এখন বাড়িতে নাই। তখনই অন্ধ লোকটা বাড়ি থেকে বাহির হয়ে চলে গেল। যাইতে না যাইতে আমার নবী হাজির হয়ে গেল। আমার নবীজি বলতেছে, আয়েশা রে, এখনই তুমি খাস করে তওবা করো। কি বললেন? খাস করে তওবা করো। হযরত আয়েশা অবাক হয়ে গেল। হযরত আয়েশা বলতেছেন, নবী গো, আমি কি এমন গুনার কাজ করলাম যে আমার এখনো তওবা করতে হবে? আল্লাহ রাসূল বললেন, আয়েশা, তুমি এই মুহূর্তে এখনই তওবা করে নাও, কোনো কথা বাড়াইয়া না। আল্লাহর নবীর আদেশ। হযরত আয়েশা বললেন, নবী গো, আপনি আমাকে বলেন আমি কি গুনার কাজ করেছি? আল্লাহ রাসূল বলতেছে, আয়েশা রে, ওই লোকটা তোমাকে দেখলেন, ওই লোকটার সঙ্গে দেখা করেছো, তাই তওবা করে নাও। হযরত আয়েশা বলেন, আল্লাহর নবী, ওই লোকটা তো জন্মের থেকে অন্ধ, কিন্তু আমার তো সে দেখি নাই। দেখেছে? জোরে বলেন, দেখি নাই। আল্লাহ রাসূল বলতেছে, আয়েশা রে, ওই লোকটা জন্মের থেকে অন্ধ, তোমার দেখি নাই, কিন্তু তুমি তো ওর দেখোছো, তাই তওবা করে নাও। বুঝলেন কথাটা? ও দেখেনি, আপনি তো দেখেছেন। আপনি বলতেছেন ও পাগল। মনে আছে না? কসে আমার বাড়িতে প্রবেশ করে বাড়ির কাছে, কিন্তু ও পাগল। পাগল হলো একটা পুরুষ। কথা বলেন না কেন? হ্যাঁ, পাগল হলো একটা পুরুষ। অন্ধ হলেও সে দেখতেছে, কিন্তু আপনি দেখতেছেন, তাই গুনাহ হয়ে গেল। কি গুনাহ? কথা বলেন, কি গুনাহ? কবিরা গুনাহ হয়ে যায়। একটা পুরুষের সঙ্গে গুনাহ করলে, খালি পাপের কাজ করলে কিন্তু জিনা হয় না। জিনা অনেক রকম, চোখের জিনা আছে, হাতের জিনা আছে, পায়ের জিনা আছে, সব শরীরের আপনি জিনা। কথা বলেন, বুঝতে পারছেন কথা? আল্লাহর নবী হযরত আলীকে ডাক দিয়ে বলতেছেন, আলী, তুমি মৃত্যু কতটুকু কাছে রাখো? হযরত আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যখন ফজরের নামাজ আদায় করি, মনে মনে বলি, ফজরের নামাজ আদায় করলে মনে হয় জোহরের নামাজ আর পাবনের মধ্যে মনে হয় আমার মওত হতে পারে। যখন আমি জোহরের নামাজ আদায় করি, তখন মনে মনে বলে, জোহরের নামাজ আদায় করলে মনে হয় আসরের নামাজ আসবে না, এর মধ্যে মনে মনে মওত হতে পারে। আসরের নামাজ যখন আদায় করি, আসরের নামাজ আদায় করার সময় মনে মনে বলে, আসরের নামাজ আদায় করলে মনে হয় মাগরিব আসবে না। এরকমই মওতকে কাছে করে। আল্লাহ রাসূল বলতেছেন, আলী, নামাজের ফাঁকায় আছে, মওতের কোনো ফাঁকা নাই। ওরে নামাজের মধ্যে যখন ডান দিকে সালাম ফেরানো হয়, বাম দিকে সালাম ফেরানোর টাইমও মওত দেয়। কথা বলেন, দেয়? ডান দিকে বাম দিকে সালাম ফেরানোর টাইমও মওত দেয় না। মওত এমন জিনিস, গোসল করার টাইমও, আহার করার টাইম, সফর করার টাইম, ঘর তুলতেছেন, বাড়ি করতেছেন, সেই বাড়ি থাকার টাইম, ছোট ছোট ছেলে মেয়ে বাড়ি, ছোট ছোট ছেলে মেয়েকে বড় করার টাইম। আপনার স্বামী থাকবে কুয়েত, আপনার সন্তান থাকবে ভারত, তার জন্য কে মওত অপেক্ষা?
কথা বলে না কেন জোরে জোরে? অপেক্ষা করে। মৌত কারোর জন্য অপেক্ষা করে না, সেই মৌত আমাদের সামনে না পিছনে। আল্লাহর নবী বসে আছেন, এমন সময় একটা যুবক দৌড়ে এসে বলতেছে, আল্লাহর নবী গো, এই দুনিয়া চালাক আর বুদ্ধিমান লোককে। আল্লাহ রাসূল বলতেছেন, এই দুনিয়া চালাক আর বুদ্ধিমান যারা সর্বদা মৃত্যুর চিন্তা করে, আর মৃত্যুর চিন্তা করে যারা কবরে পুঁজি বুঝায়, তারা হলো এই দুনিয়ার অধিক ও চালাক ও বুদ্ধিমান। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। কথাটা ঠিক না বেঠিক? আমরা করতেছি দুনিয়ার চালাক। কে চালাক আমরা? কথা বলেন। দুনিয়ার চালাক অমক আমার, ওরে আমার এমন একটা ভাসুর দেবর, তারা 2 তালাক করলে আমু করব। কথা বলেন। রাত্র দিন আপনার দিনে রাতে ওই কল্পনায়, কিন্তু ঘর থাকবে না, বাড়িতেও থাকবেন না, চলে যেতে হবে 3 হাত মাটির মধ্যে। সবারই কারণ মাপ আছে। জোরে বলেন। আপনি এত সুন্দর করে বাড়ি করেছেন, এত সুন্দর করে ঘর করেছেন, ঘরের মধ্যে কত কি দিয়ে সাজগোজ করেছেন, সাজাইছেন, ওই ছোট্ট মাটির ঘরটাও সাজানোর দরকার আছে কিনা? জোরে বলেন। ও দুনিয়ার মা বোন গো, ওই ছোট্ট একটা মাটির ঘর সাজাইতে হবে। প্রথমেই আমাদের 5 কালিমা। কয়টা কালিমা? 5টা কালিমা দিয়ে সাজায় আনেন। ওই ঘরটাই আপনি 5 ওয়াক্ত নামাজ দিয়ে সাজান, কোরআন দিয়ে, রোজা দিয়ে। ওই ঘরটা যদি সাজায়া যদি ঘরের মধ্যে ঢোকেন, ওই ঘরের মধ্যে আর কোনো টেনশন, কোনো চিন্তা নাই। তাই আমরা নেক আমল ছাড়বো না। একটা দিন যাইতেছে মাগো, একটা দিনকার হায়াত কমতেছে, আর একটা দিনের মওত আমাদের আগাইতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, আল্লাহ বলতেছেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফাইউকাযু বিন্নাওয়াসি ওয়াল আকিদাম। অপরাধীদের আল্লাহ তাআলা মুখ দেখে চিনতে পারবে। কি দেখিয়া? মুখ দেখিয়া চিনতে পারিয়া মাথার চুল পাও ধরিয়া হাসিনাইয়া টেনে হাজির করা হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আর বলেন, হাজিহি জাহান্নামু লাতী ইউকাযিবু বিহাল মুজরিমুন। আল্লাহ বলবেন, হাই সে দোজখ, যা অপরাধীরা অবিশ্বাস করতো। কথা বলেন। অবিশ্বাস করতো, অপরাধীরাকেই বিশ্বাস করে না। তাই আল্লাহ তাআলা সেই দিন মাথার চুল ধরিয়া টেনে হাজির করে বলবে, হাই সেই দোজখ, যা অপরাধীরা অবিশ্বাস করতো। আল্লাহ আর বলেন, হাজিহি জাহান্নামু লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলবেন, এই সেই দোজখ, তোমাদের কাছে বলা হয়তো, তোমরা সেই দোজখের কথা শুনেও ভালো কর্ম করো নাই। এই সেই দোজখ, এখন তোমরা চলে যাও এই দোজখের মধ্যে। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। তখন আল্লাহ ওই দোজখের মধ্যে পাঠাইয়া দিবেন। আমার আল্লাহ আরো বলেছেন, ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। আল্লাহ তাআলা বলেন, সেই দোজখের ফুটান্ত গরম পানির মাঝখানে অপরাধীদের ছেড়ে দেওয়া হবে। পাবে না এক কিনার, পাবে না ও কিনার, কোনো কুল কিনারা নাই। ওখানে তারা শুধু ঘুরতেই থাকবে, কেউ সাহায্য করতেও পারবে, কেউ যাবে না। কারোর ক্ষমতা নাই, ক্ষমতাটাই একমাত্র আল্লাহ। বলেন, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ হলেন এই সারা জাহানের উপরে পূর্ণ ক্ষমতাবান এবং শক্তিমান। আল্লাহ চাইতে শক্তিশালী কেউ, আল্লাহ চাইতে কেউ শক্তিশালী নাই। আমার আল্লাহ আর বলেন, ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা বিসাল মাসির। আল্লাহ সহ্য পরিমাণ কথা যারা অমান্য করবে, তারা কাফের হয়ে জাহান্নামে যাবে। আর জাহান্নামটা বড় জঘন্য স্থান, সেখানে থাকবে চিরস্থায়ী। ঘোষণাটা কার? কথা বলেন। তাহলে আল্লাহর সহ্য পরিমাণ কথা আমাদের অমান্য করা যাবে না। আল্লাহর অমান্য করলে কি হবে? সে কাফের হইয়া জাহান্নামে যাবে। আর জাহান্নামটা বড় জঘন্য স্থান, থাকবে তারা সেখানে চিরস্থায়ী। কথাটা আমরা কত কথা অমান্য
করি কেন যারা বলেন আমরা কত কথাই আমল করিতেছি মাগো, কিন্তু আমরা হলাম যদি না জানি না বুঝে আখিরি নবীর উম্মত, না জানি না বুঝে উহুদ পাহাড় সমান যদি গুনাহ করে, পাহাড় যদি আসমান সমান গুনাহ করে, আল্লাহর কাছে যদি গুনাহের কথা মনে করে, আল্লাহর কাছে যদি তওবা করে, যদি অনুতপ্ত হয়, তাহলে আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে মাফ করার দরকার আছে কিনা? গুনাহ নিয়ে আমরা কি কবরে যেতে চাই? কথা বলেন, কবরটা বড় কঠিন। ওই কবরে আল্লাহ ছাড়া কেউ আপন থাকবে কি? জোরে বলেন, কেউ আপন থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ ছাড়া, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হয় থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি, হ্যাঁ চিন্তা করে দেখো না কবরে কি, চিন্তা করে দেখো না কবরে কি। এই দুনিয়ায় সবাই পর, কবর হবে তার আপন ঘর। এই দুনিয়ায় সবাই পর, কবর হবে তার আপন ঘর। ওই কবরে থাকবি পড়ে, ওই কবরে থাকবি পড়ে শুধু মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি, পড়েন কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ ছাড়া, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হয় থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি, চিন্তা করে দেখো না কবরে কি। আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া। নামাজের পারে কি তোর, নামাজের পারে তোর কি একটু মায়াও লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি, চিন্তা করে দেখো না ওই কবরে কি। ওই কবরে আল্লাহ ছাড়া, ওই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কারোর পাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি, চিন্তা করে দেখো না ওই কবরে কি। কোথায় যাইবা যেদিন আসবে তোমার মরণ, যেদিন আসবে তোমার চলবে না বাহানা। চিন্তা করে দেখো না, চিন্তা করে কবরে কি যাইবা না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এই দুনিয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ যেদিন নিবে ঘিরে, মরণ যেদিন নিবে ঘিরে চলবে না বাহানা। চিন্তা করে দেখো না যাইবা না, চিন্তা করে দেখো না মা, চিন্তা করে দেখো না মা ওই কবরে যাইবা না। আলহামদুলিল্লাহ, কবরটা বড় ভয়ঙ্কর। কবরের মধ্যে আল্লাহ ছাড়া কেউ সঙ্গে থাকবে? জোরে বলেন, সে কবরটার সামনে না পিছনে? কথা বলেন, কবরটার সামনে, কবরে যাওয়াই লাগবে কারোর মাপ আছে কি নাই? ও দুনিয়ার মাগুন গো, কবরের পুঁজি না গোছে কবরে যাওয়া যাবে, যাবে না। আল্লাহ তাআলা বলতেছেন ইজাউল কুফিয়া সামিউল শাহিকাউ ওয়াহিয়া তাফুর। যারা জাহান্নামের মধ্যে যাবে মাগো, একটা বিকট আওয়াজ শুনতে পারবে, তারা চিৎকার মারবে, চিৎকার মারে বলবে হায় রে, আসমান জমিন পাহাড় পর্বত মনে হয় ভাঙ্গিয়া চুরিয়া আমাদের মাথার উপরে পড়ে গেল। কারা চিৎকার করবে? কথা বলেন, একটু জোরে বলেন। জাহান্নামীরা, যারা জাহান্নামের মধ্যে ঢুকবে, ঢুকতে না ঢুকতে একটা আওয়াজ শুনতে পারবি, বিকট একটা আওয়াজ। কার কথা, কার ঘোষণা? আল্লাহ বলেন ইজাউল
ফুলকু ফিয়া সামিউলাহা শাহিকাও ওয়াহিয়া তাফুর। মাগো যারা জাহান্নামের মধ্যে যাবে এই বিকট আওয়াজ শুনতে পারবে, তারা চিৎকার মারে কাঁদবে আর বলবে হায় রে, এখন মনে হয় পাহাড় পর্বত আসমান জমিন ভাঙ্গিয়া আমাদের মাথার উপরে মনে হয় পড়ে গেল, এমন ভাবে বলে চিৎকার মারবে। চিৎকার মারলেও কেউ সাহায্য করতে কথা বলেন, কেউ যাবে, কারোর ক্ষমতা আছে? দুনিয়ার মা বোন গাল্লার বলেছেন তাকাদু তামাইয়া জমিন গাইজে কুল্লামায়ুল কিয়া ফিহা ফাউজুন সায়ালাহুম খাজালাতুহা আলাম ইয়াতিকুম নাযির। তখন জাহান্নামের রক্ষিত ফেরেশতা জাহান্নামীদের চিৎকার শুনে জাহান্নামীদের কাছে যায় বলবে, হে জাহান্নামীরা, তোমরা কেন জাহান্নামে এসেছো? কিন্তু তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? জাহান্নামের কথা কি শোনাই নাই? সতর্ক মানে কি? কথা বলেন। আমি যেমন একজন বলতেছি যে জাহান্নামের মধ্যে এরকম আসে হবে, এরকম তখন এই ফেরেশতা বলবে, কোন সময় কি তোমাদের কাছে কোন সতর্ককারী, কোন আলেম গুণ কি যায় নাই? তোমাদের কাছে কি কোন নবী রাসূল কি যায় নাই? তোমাদের কাছে কি জাহান্নামের কথা শোনাই নাই, শোনো নাই? কেন তোমরা কঠিন জাহান্নামে এসেছো? তখন তারা আফসোস করে বলতে থাকবে, কলু বালা কদ জালা নাজির ফাকাজাবা ওয়া কুলনা মানাজালুল্লাহি মিন শাইন ইন আনতুম ফি দালালিন কাবীর। জাহান্নামের তখন বলবে, হ্যাঁ আমাদের কাছে নবী রাসূলরাও এসেছিল, সতর্ককারীরাও এসেছিল, জাহান্নামের কথাও শোনাইছিল, আমরা শুনেছিলাম, কিন্তু আমরা সেই সব কথা মানি নাই। আমরা নিজেরাই আরো বলেছিলাম আল্লাহ তাআলা কিছুই নাজিল করে নাই। জোরে বলে নাউজুবিল্লাহ। এমন লোক শ্রীপুর গ্রামে আছে, কথা বলে না কেন? আছে। ও দুনিয়ার মাবুন গো, যারা দেখা বস্তুকে বিশ্বাস করে না তাদের ঈমান বলতেই নাই। কথা বলেন, তাদের কি ঈমান আছে? দেখা বস্তুকে বিশ্বাস করে না হলে না। হে দুনিয়ার মাবুন, তখন আফসোস করলে কোনো লাভ হবে না। আরো তারা বলতেছে, আল্লাহ আর বলেন, ওয়া কলু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। তখন অপরাধীরা নিজের তখন তারা বলবে, হায় রে, আমরা যদি আগে জানতাম বুঝতাম জাহান্নামী হতাম না। কি বলতেছে? কথা বলে। তখন অপরাধীরা বলবে, হায় রে, আগে যদি জানতাম বুঝতাম আমরা কেউ জাহান্নামী হতাম না, জাহান্নামে আসতাম না। তখন আফসোস করে কি কোনো লাভ আছে? কোনো লাভ নাই। দুনিয়ার মাবুন গো, আফসোস করে কোনো লাভ হবে না। এই দুনিয়ার মধ্যে থেকে আমাদের সব, এই দুনিয়া থেকে আমাদের জাহান্নাম থেকে বাঁচার উপায় এই দুনিয়া। জাহান্নাম থেকে বাঁচার উপায় কোথায়? এই দুনিয়া। এই দুনিয়া থেকে আমরা জাহান্নামের আগুন থেকে মুক্ত হইয়া আমরা যেন সবাই কবরে যেতে পারি। সবাই বলি আমিন। দুনিয়ার মা বোন গো, আর বলতেছেন ফাতারাফু বিজামদিহিম ফাসুকালি আসহাবিস সাইর। মোট কথা হলো জাহান্নামীরা তখন নিজের অপরাধ নিজেরা স্বীকার করবে। কি করবে? স্বীকার করে কোনো লাভ হবে কি? জোরে বলেন। তখন স্বীকার করে কোনো লাভ হবে না, কোনো ফয়সালা হবে না। তখন জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতের ঘোষণা যখন হয়ে যাবে, না গো, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। জান্নাতীরা যখন যাবে, ওই জাহান্নামীরা তাকায়া তাকায়া দেখবে, আফসোস করতে থাকবে। তখন বলবো, ও জান্নাতি বোনরা দাঁড়াও। কিন্তু দাঁড়াবে। জান্নাতীরা বলবে, ওই শিক্ষার শুনে জাহান্নামের শিক্ষার শুনে জান্নাতীরা বলবে, হে জাহান্নামীরা, একই গ্রামে ছিলাম, একই পাড়ায় বাস করতাম, কেন তোমরা জাহান্নামী হয়ে গেছো? কেন তোমরা জাহান্নামে এসেছো?
কিন্তু তারা বলবে ও জান্নাতি বোন, কিন্তু তোমরা কোরআনের তালিমে গেছো, কোরআনের মাহফিলে গেছো, সে যা যা শুনেছো সেই সব কাজ তোমরা করেছো, কিন্তু আমরা শুনতেও যাইনি, আমরা ওই কাজ করো নাই, কিন্তু আমরা এখন জাহান্নামী হয়ে গেছি। ও মা, সেই দিন আফসোস করলে কোনো লাভ হবে না। তখন জান্নাতীরা জান্নাতেই চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওরা জান্নাতীরা কত নিয়ামত খাইতেছে, কত খাবে গো, কত ফলমূল খাইবে, কিন্তু জাহান্নামের দেখতে পারবে, কিন্তু খাওয়ার ক্ষমতা আছে। কিন্তু টিভির মধ্যে কত কি দেখা যায়, যায় কিনা, কিন্তু খাওয়ার উপায় আছে, নোয়ার উপায় আছে নাই। ওই জান্নাতের গিলাস এত পরিষ্কার, কিন্তু সব কিছু দেখা যাবে, সব কিছু দেখা যাবে মা গো, কিন্তু একটা জিনিস নেওয়ার ক্ষমতা নাই। জান্নাতীদের একটা জিনিসও কারো দোয়ার ক্ষমতা থাকবে, জোরে বলেন, কারোর দোয়া থাকবে না। কিন্তু জান্নাতের শুধু সুখ আর শান্তি। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জান্নাতি হয়ে যাবে, যে নারী জান্নাতি হবে, সেই নারীর একটা উন্না দোয়া হবে, সেই উন্নার মূল্য দুনিয়াটা যদি 7 বার 70 বার বিক্রি করা হয়, তাও সেই একটা উন্নার মূল্য কেউ দিতে পারবে না। জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাতীরা যারা হয়ে যাবে মাগো, জান্নাতীরা যারা হয়ে যাবে, শুধু তাদের কর্ম নাই, কাজ নাই। জান্নাতের মধ্যে যারা হয়ে যাবে, জান্নাতের মধ্যে কোনো পেশাব পায়খানা হবে না, জান্নাতের মধ্যে দিন যাইবে, দিন আর চেহারা সৌন্দর্য হবে। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মাবুদগা, জান্নাতের মধ্যে কোনো বুড়ো নাই, জান্নাতের মধ্যে কোনো বয়স নাই, জান্নাতের মধ্যে কোনো রোগ শোক নাই, জান্নাতের মধ্যে শুধু সুখ আর শান্তি, জান্নাতের মধ্যে কোনো অশান্তির কারবার নাই। সেই জান্নাতে যাওয়ার দরকার আছে কিনা জোর বলেন। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার উম্মতরা শুনে নাও, জান্নাতে যদি যেতে চাও, জান্নাত আল্লাহর কাছে প্রার্থনা করো, কিন্তু তোমরা যদি জান্নাতে যেতে চাও, জান্নাত আল্লাহর কাছে প্রার্থনা করো, জান্নাতুল ফেরদাউসের প্রার্থনা করো। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মাবুদ গো, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়, দেয় কিনা জোরে বলেন। আল্লাহ যদি, আমরা যদি আল্লাহর হয়ে যাই, আল্লাহ আমাদের হবে কে হবে না, কথা বলেন। আপনার যদি আমি কাজকর্ম করি, আপনি আমার বেতন দিবেন কে দেবেন না, কথা বলেন। আল্লাহ বলেন, আল্লাহ বলতেছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ কি বলতেছেন? আল্লাহর ইবাদত করো, আল্লাহর কাছে তুমি সাহায্য চাও। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করতে হবে আর আল্লাহর কাছে সাহায্য চেতে হবে। আল্লাহ যে সাহায্য দিতে পারে, কোনো বান্দা বান্দির ক্ষমতা, প্রধানমন্ত্রীর ক্ষমতা আছে। যে আল্লাহ বিপদ দেয়, সেই আল্লাহ উদ্ধার করে। আল্লাহ তাআলা বিপদ দিয়ে পরীক্ষা চালাই মাগো, কত বিপদ দিয়ে পরীক্ষা চালায়, সেই পরীক্ষায় পাশ হওয়ার দরকার আছে কিনা, পাশ হওয়ার দরকার আছে। আল্লাহ তাআলা সমস্ত কিছু দিয়ে সমস্ত মানুষের গরিব ধনীর সবার উপরে আল্লাহ পরীক্ষা নেন। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মাবুদ গো, কিন্তু আইয়ুব আলাইহিস সালামের রোগ দিয়েছিলেন, রোগের মালিককে, কথা বলেন। কয়দিন রোগ দিয়েছিলেন? কয়দিন? কথা বলেন না কেন? কয়দিন? জোরে জোরে কথা বলেন। কয়দিন? কয়দিন? এ দুনিয়ার মামুনগা, আইয়ুব নবীর একটা দিন না, একটা মাস না, একটা বছর না, 18টি বছর ব্যারাম দিয়েছিলেন কে? কথা বলেন। আল্লাহ তাআলা এমন ব্যারাম দিয়েছিলেন, তার গায়ের গোস্ত খসে খসে পড়েছিল, গায়ের মধ্যে পোকা কিলিবিলি করে বেড়াইতো। আইয়ুব নবী যন্ত্রণার মধ্যেও কোনোদিনও আল্লাহর একদিনকার ইবাদত ছাড়েছে। জোরে বলেন, ছাড়েন নাই। কিন্তু যেদিন 18 বছর পূর্ণ হয়ে গেল, 18টি বছর পূর্ণ হওয়ার পর সেই দিন আল্লাহ তাআলা আইয়ুব নবীর রোগ মুক্ত করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। সমস্ত কিছু সিংহাসন সব কিছু ফেরত দিলেন। কিরা দিল? আল্লাহ তাআলা। আল্লাহর পরীক্ষা থেকে আইয়ুব নবী পাশ করেছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। যেদিন রোগ মুক্ত হয়ে গেল, সেই রাত্রি, শেষ রাত্রি আইয়ুব নবী একটা চিৎকার মেরেছিল। চিৎকার শুনে সমস্ত দেশ বিদেশের লোক আইয়ুব নবীর বাড়ি ভিড় করে ফেললেন। সবাই বলতেছে, হুজুর আজকে তো আপনার কোনো জ্বালা যন্ত্রণা, কোনো রোগ ব্যাধি নাই, কিন্তু আপনি চিৎকার মারলেন কেন? আইয়ুব নবী 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন।
আমার ভালো ছিল। কেননা ওরে প্রতিদিন রোগের মধ্যে প্রতিদিন আমার আল্লাহ আবার খোঁজ নিত যে হে আয়ো বন্ধু তুমি কেমন আছো, ও বন্ধু তুমি কি করতেছো, কি খেয়েছো, সব সময় খোঁজ নিত। আর আজকে আমার রোগ নাই, সব নাই, কোনো জ্বালা যন্ত্রণা নাই। আর আজকে রাত্রে চলে রাত শেষ হয়ে যাচ্ছে, আমার আল্লাহ একবার খোঁজ নিল না। তাই আমার আল্লাহ আমার রোগ কেন মুক্ত করে দিল? আমার রোগের মধ্যে থাকাই আমার ভালো ছিল। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হে দুনিয়ার বাবনগণ, যার রোগ আছে আল্লাহ তার ভালোবেসে বাসে, যার রোগ আছে আল্লাহ তার খোঁজ খবর বেশি নাই। যার বালা মুসিবত বেশি গো, আল্লাহ তার খোঁজ খবরও বেশি নাই। দুনিয়ার মা বোন গো, এটা হলো আল্লাহর পরীক্ষা। আল্লাহর পরীক্ষায় পাশ হতে হবে। আর যতই আমাদের রোগ হোক না কেন, যতই আমাদের বালা মুসিবত আসুক না কেন, আল্লাহর ইবাদত ছাড়া যাবে কি? আল্লাহর ইবাদত কোনো সময় ছাড়া যাবে না। লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা। আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহর বান্দা নবীর উম্মত, আদর করে আল্লাহ বানাইলা। কেনই গো আল্লাহ আমাদের জাহান্নাম মরণের কষ্ট তুমি রাখিলা? কেনই গো আল্লাহ আমাদের জাহান্নাম মরণের কষ্ট তুমি রাখিলা? লা ইলাহা কোরআন মহব্বতে ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা। মরণের কষ্ট বড়ই কষ্ট আল্লাহ, মরণের আযাব বড়ই আযাব আল্লাহ, সইতে নাহি আমরা পারিব। লা ইলাহা লা ইলাহা কালিমা লা ইলাহা। মরণের আযাব আল্লাহ, মরণের আযাব আল্লাহ, পা জড়ে যাবে আমার ভাঙ্গিয়া। লা ইলাহা কালিমা লা ইলাহা করেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহর বান্দা নবীর উম্মত, যতন করে আল্লাহ বানাইলা। কেনই গো আল্লাহ আমাদের জন্য কবরের কষ্ট তুমি রাখিলা? লা ইলাহা ইল্লাল্লাহ, কবরের আগুন তুমি রাখিলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কবরের কষ্ট বড়ই কষ্ট আল্লাহ, কবরের আযাব বড়ই আযাব আল্লাহ, সইতে নাহি আমরা পারিব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কবরের আযাব আল্লাহ, কবরের আযাব আল্লাহ, কষ্ট যাবে আমার পৌঁছিয়া। লা ইলাহা মোহাম্মদ পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ। কবরের আযাবে, কবরের আযাবে, কষ্ট যাবে আমার খুশিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। ইল্লাল্লাহ। আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহর বান্দা নবীর উম্মত, আদর করে আল্লাহ বানাইলা। কেনই গো আল্লাহ আমাদের জন্য হাসরের কষ্ট তুমি রাখিলা? লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। ইল্লাল্লাহ। হাসরের কষ্ট বড়ই কষ্ট আল্লাহ, হাসরের আযাব বড়ই আযাব আল্লাহ, সইতে নাহি আমরা পারিব। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমা লা
ইলাহা ইল্লাল্লাহ হাসরের আযাবে আল্লাহ হাসরের আযাবে আল্লাহ দেহ শরীরে যাবে আমার জ্বলিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলেন মহব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হাসরের আযাবে আল্লাহ হাসরের আযাবে আল্লাহ শরীরে যাবে আমার পুরিয়া লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা কার বান্দা? উম্মতটা কার? আল্লাহ। আমাদের উম্মত হলো আখিরি নবীর উম্মত। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বান্দা বান্দিকে সৃষ্টি করেছেন কত আদর করে, কত মহব্বত করিয়া। সেই বান্দা বান্দির কোনোদিনও জাহান্নামে দিতে চান? জোরে বলেন। আল্লাহ কোনোদিন চান না। দুনিয়ার মাবুন গো মুসা আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহর সঙ্গে তোর পাহাড়ে কথা বলে। আল্লাহকে বলতেছে, রব্বুল আলামিন আপনি কত আদর করে মানুষকে সৃষ্টি করেছেন, আবার তার জন্য জান্নাত সৃষ্টি করেছেন। কথা বলেন, জান্নাতটা কার? কথা বলেন, জান্নাতটা আমার আল্লাহর। বলতেছে জান্নাত সৃষ্টি করলেন, আবার কার জন্য আপনি জাহান্নাম সৃষ্টি করেছেন? প্রশ্ন করতেছেন কে? কথা বলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন যে আল্লাহ আপনি কত আদর করে মানুষকে সৃষ্টি করেছেন, সেই মানুষের জন্য জান্নাত সৃষ্টি করলেন, আবার কেন আপনি জাহান্নাম সৃষ্টি করেছেন? কার জন্য? আল্লাহ বলতেছেন মুসা রে, তোমার এই ধানগুলো দিলাম, এই ধানগুলো একটা জমিনে ছিটাইয়া দাও, ধানগুলো নিয়ে তুমি কেটে নিয়ে আসবা, তারপরে প্রশ্নের জবাব আমি দিব। এখন আমি প্রশ্নের জবাব দিব না। মুসা আলাইহিস সালাম আল্লাহর আদেশে ধানগুলো একটা জমিনে ছিটাইয়া দিলেন, ধানগুলো হয়ে গেল। ধানগুলো কেটে নিয়ে এসে মুসা আলাইহিস সালাম তার ঘরের মধ্যে রেখে দিলেন। আবার মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সঙ্গে কথা বললেন, মুসা আলাইহিস সালাম বললেন, হে রব্বুল আলামিন, কিন্তু সেই ধানগুলো আমি একটা জমিনে ছিটাইয়া দিয়েছিলাম, হয়ে গেছে কেটে, আমি ঘরের মধ্যে রেখে দিয়েছি। আল্লাহ বললেন, মুসা রে ওই ধানের মধ্যে কি কিছুই ছিল না? বলে ছিল। বলে কি? বলে ছিল কিছু সিটা। আল্লাহ বলেন, মুসা রে ওই সিটাগুলো তুমি কি করেছো? মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন ওই সিটাগুলোই আমার বিবি চুলাই পুড়াইয়া দিয়েছে। সেটা আমরা কি করি? কথা বলেন, পুড়াইয়া দিই এবং ফেলে দিই। না পোড়াতে পারলে কি করি? আমরা ঘরে তুলে দিই। সেটা কি করবো? আমরা ঘর নোংরা। কথা বলেন, হাঁস মুরগিতেও চোর ডাকাতেও নেয় না, ফেলে দেওয়ার পোড়ানো ছাড়া কোনো উপায়। আল্লাহ বললেন, মুসা রে তোর বিবি ওই সিটাগুলো চুলাই পুড়াইয়া দিল, তোর বিবির কি কোনো মায়া দয়া করলো না? মুসা বলতেছেন, হে পরওয়ারদিগার, আমার বিবি চুলাই পুড়াইয়া দিয়েছে, কেন মায়া করবে? ওর মধ্যে তো কোনো দানাই নাই। কথা বলেন, দানা যদি না থাকে কোনো মহব্বত আসে? দানা নাই, তার মহব্বত নাই। আল্লাহ বললেন, মুসা রে ওই কিয়ামতের দিন, হাসরের দিন, আমি সমস্ত বান্দা বান্দিকে আমি বাছাই করবো এবং বাতাসে ধরবো। যারা ইমানদার ইমানওয়ালা আমার কোলের কাছে চলে আসবে রে মুসা। আর যারা ভক্স ছিটে, ওরে সিটাগুলো উড়ে উড়ে চলে যাবে। আর ওই সিটাগুলো আমি গিট্টির বেঁধে নিয়ে জাহান্নামের আগুনে পুড়ে ভস্ম করে দিব। আমার কোনো মায়া দয়া করবে না রে মুসা। ও মুসা, তোমাদের যেমন চিটার পর মায়া নাই রে, আমারও বেনামাজির উপরে, বেপরদাকারীর উপরে, বেরোজাদারের উপরে, যারা কোরআন মানে না, যারা ইসলাম মানে না, যারা স্বামীর সহ ধমক দেওয়া কথা বলে, তাদের আমি গিট্টির বেঁধে নিয়ে জাহান্নামের আগুনে পোড়া ছাই করে দিব। আমার আল্লাহর কোনো মায়া দয়া কিছু করবেন না। ও আমার মা বোনরা একটু বুঝে দেখেন, যেমন চিটার উপরে মহব্বত নাই, বেনামাজির উপর আল্লাহর কোনো মহব্বত নাই। কথা বলেন না কেন? আছে। আল্লাহর কোনো মহব্বত নাই, আল্লাহর কোনো মায়া নাই, দয়া নাই।
আপনার 5টা সন্তান, একটা সন্তান যদি গাঁজাখোর মাতখোর হয়ে যায়, আপনার কথার বিরুদ্ধতা যদি চলে, আপনার কথা যদি না মানে না শোনে, সেই সন্তানের উপরও মায়া থাকবে না, মহব্বত থাকবে না। থাকবে কথা বলেন? থাকবে না। ওই সন্তানের উপরে কোনো মায়া দয়া থাকে না, কেননা ওই সন্তান তো আমার কথাই শোনে না। খালি আমরা আল্লাহর বান্দা। কার বান্দা? আল্লাহর বান্দা হয়ে আমরা আল্লাহর যদি হুকুম না শুনি, তাহলে আল্লাহ কি আমাদের হুকুম শুনবে? জোরে বলেন, আল্লাহ কি আমাদের হুকুম শুনবে? শুনবে না। লা